আজহারের মাহফিল ঘিরে রেল বিভাগের অতিরিক্ত ১৭ কোচ। দাম বাড়ল পেঁয়াজের। শাপলা চত্বরের গণহত্যা, হাসিনা নির্দেশে হেফাজতের ওপর তাণ্ডব চালায় বেনজির। মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজহারের মাহফিল ঘিরে রেল বিভাগের অতিরিক্ত ১৭ কোচ। জনপ্রিয় ইসলামী বক্তা ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলকে ঘিরে লালমনিরহাটে মুসল্লিদের সুবিধার্থে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম। লালমনিরহাট সহ আশপাশের জেলা জুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। রাত থেকে ময়দানের অবস্থান নিয়েছে ভক্তরা। তাদের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন। লালমনিরহাট পৌঁছে জোহরের নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর। মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত ট্রেনের নতুন কোচ সুবিধা চালু বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া রংপুর বিভাগের ৮ জেলা থেকে শত শত বাস লালমনিরহাট আসার খবর জানা গেছে। লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার জেলায় আজহারীর মাহফিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নেন মুসল্লি ও ভক্তরা। দূর দূরান্ত থেকে আসা লোকজন চাদর, কম্বল নিয়ে রাতে কনকনে শীতের মাঠেই রাত্রি যাপন করেছেন। গত রাতে প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে। আর সকাল থেকে মানুষের এই চাপ আরো বাড়তে শুরু করেছে। এই মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট ৫টি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী। ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য ৪টি মাঠ প্রস্তুত করেছে। ইসলামিক সোসাইটি লালমনিরহাট আয়োজক ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫,০০০। দাম বাড়ল পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু সিন্ডিকেটের কারণে শুল্ক কর প্রত্যাহার করা হলেও দাম কমছে না। আমদানিকারকরা অতিরিক্ত দামে চাকতাই খাতুনগঞ্জ পাইকারদের পেঁয়াজ বিক্রি করছে। এ কারণে পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছে। আমদানিকারকরা কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে নগরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। শুক্রবার দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ মানভেদে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকার বেশি দামে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। পেঁয়াজের আড়তদার কামরুল ইসলাম জানান, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও আমদানিকারকরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে আড়তদারদের বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। শাপলা চত্বরের গণহত্যা, হাসিনা নির্দেশে হেফাজতের উপর তাণ্ডব চালায় বেনজির। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশে থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অপারেশন ফ্লাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এদিকে এই ঘটনায় হেফাজতে ইসলাম মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ১৩ বছর আগে ঘটে যাওয়া নারকীয় এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা, কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জড়িতদের মধ্যে অনেকের নাম, পরিচয় এবং ওই রাতে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে। ইতিমধ্যে পাঠানো তথ্য অনেকের মুখোশ উন্মোচন হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতে এসেছে। গত ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে সাবেক সরকারের
বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল এবং এর আশপাশ এলাকায় ব্ল্যাক আউট করে জামায়াত হওয়া নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে এতে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে। এ সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন। জানতে চাইলে ফতহ মোহাম্মদ ইফতেখারুল আলম বলেন, যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরোটা এখনো পাওয়া যায়নি, শিগগিরই হয়তো সব তথ্য এসে পৌঁছাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ সংক্রান্ত অভিযোগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য চাওয়া হয়। চিরিত অভিযান সম্পর্কিত 8 ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএপি নিরাপত্তা পরিকল্পনার সত্যায়িত কপি, অভিযানে ব্যবহৃত এপিসি অর্থাৎ আর্মড পার্সোনেল ক্যারিয়ার, কমান্ড ভেহিক্যাল ও রয়টকার চালকদের নাম, পদবি, মোবাইল নম্বর। এছাড়া অপারেশনে ইস্যুকৃত অস্ত্রের ধরন, গুলি, ব্যবহৃত গোলাবারুদের হিসাব এবং গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি, এজাহার এবং পুলিশ রিপোর্টের কপি দিতে বলা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, হেফাজতের সমাবেশে পুলিশ অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার আগে তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজের সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা নিয়ে ডিএমপি সদর দপ্তরে হাজির হন। সেখানে তিনি পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তিনি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তিনি জানান, সৈয়দ আশরাফের উপস্থিতিতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ পরিকল্পনা চূড়ান্ত করেন। পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সব শুনে তিনি অভিযান শুরু করতে গ্রিন সিগন্যাল দেন। এরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় সমন্বিত সাঁড়াশি অভিযান। এ সময় মুহুর্মুহু গুলি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে হেফাজতের নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। এতে 20 মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর গণমাধ্যমকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, অভিযানে সরকারি বাহিনী নজিরবিহীন ক্ষমতা প্রয়োগ করে। এতে 5,500-এর বেশি পুলিশ, র্যাব এবং প্রায় 18 প্লাটুন বিজিবি সদস্য অংশ নেয়। এই সময় চাইনিজ রাইফেল ও শটগান ছাড়াও বিজিবি সদস্যরা এসএমজির মতো ভারী অস্ত্র ব্যবহার করে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে ব্যাপক প্রাণহানির অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই অস্বীকার করে এসেছে। সংশ্লিষ্টরা জানান, হেফাজতে ইসলাম দমন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্নভাবে পুরস্কৃত হন। পরের বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে অন্তত 20 জন কর্মকর্তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্সের জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে তাদের পদক পরিয়ে দেন। এ সময় পুরস্কৃত কর্মকর্তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ডের ভূমিকা বর্ণনা করে বিশেষ বুকলেট প্রকাশিত হয়। হেফাজত জামায়াত দমনে বিশেষ কৃতিত্বের জন্য পদক পেলেন যারা শিরোনামে পুলিশ বাহিনী থেকে প্রকাশিত বুকলেটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য কয়েকজন ফিরিস্তির মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন ছিলেন অন্যতম। তার সম্পর্কে